গত কয়েকদিনের পর আজও উপকূল ও সংলগ্ন কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা। আপাতত শীতের আমেজ ফিকেই থাকবে। গাঙ্গেয় বঙ্গে মেঘলা আকাশের কারণে বাড়বে রাতের তাপমাত্রাও, আবার একই কারণে কম থাকতে পারে দিনের তাপমাত্রা। বাদবাকি বাংলার জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং কয়েকটি জেলায় ভারী কুয়াশার সতর্কতাও রয়েছে। স্থলভাগে ঢুকে শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় ফেঞ্জাল ইতিমধ্যেই একটি সাধারণ ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। উত্তর তামিলনাড়ু এবং পন্ডিচেরি উপকূলের ক্রমশই পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে এই ঘূর্ণাবর্ত, আর কয়েক ঘন্টার মধ্যেই এই সিস্টেম বিলীন হয়ে যাবে। আজ দক্ষিণবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আজও থাকছে 6 জেলায়। আজ মূলত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা জেলাতেও। রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই থাকবে। আগামী 4 থেকে 5 দিনে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার হেরফের হতে পারে। বৃষ্টি ও মেঘলা আকাশের কারণে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে অনেকটাই নেমে যেতে পারে। স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও কম থাকতে পারে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা। অন্যদিকে দক্ষিণবঙ্গের কয়েকটি এলাকাতে ঠান্ডা দিনের পরিস্থিতিও তৈরি হতে পারে। গত 2 দিনের পর আজও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এই পরিস্থিতি বজায় থাকার পর আগামী 2 থেকে 3 দিনে এই তাপমাত্রা ফের 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। এরপর এই সপ্তাহের শেষের দিকে আবারও পাড়াপতনের ইঙ্গিত রয়েছে আবহাওয়া দপ্তর থেকে। আগামী 6 থেকে 7 তারিখ থেকেই পশ্চিমের জেলাগুলিতে ফিরবে শীতের আমেজ এবং আগামী 9 তারিখের পর থেকে কলকাতা সহ গাঙ্গেয় বঙ্গের পারদ কোনো কোনো এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। তবে আজ এবং আগামী কয়েকদিনে সকালের দিকে কুয়াশার সম্ভাবনা একটু বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূম জেলায়। এই জেলাগুলিকে বাদ দিয়ে বাদবাকি দক্ষিণবঙ্গের কোথাও আর কোনো তেমন কুয়াশার সম্ভাবনা থাকছে না। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলায়। জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও সামান্য কুয়াশা থাকবে। তবে উত্তরবঙ্গের জন্য আপাতত ঘন কুয়াশার সতর্কতা থাকছে না। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে এবং বেলা বাড়লেই পরিষ্কার আকাশের দেখা মিলবে। আগামী 4 থেকে 5 দিনে তাপমাত্রার বড়সড় কোনো পরিবর্তনের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে, বৃষ্টিরও কোনো পূর্বাভাস থাকছে না। এই সপ্তাহের শেষের দিকে আরও 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে সমগ্র উত্তরবঙ্গেও। অর্থাৎ উত্তরবঙ্গের জন্য নতুন করে শীতের স্পেলের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতার জন্য আজ পূর্বাভাসে বলা হয়েছে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সম্পূর্ণ মেঘলা আকাশ বা আংশিক মেঘলা আকাশের দেখা মিলবে। বাড়বে রাতের তাপমাত্রা, আবার মেঘলা আকাশের কারণে নামবে দিনের তাপমাত্রা। কিন্তু এই মুহূর্তেই নিরাশ হওয়ার কিছু নেই, খুব শীঘ্রই ফিরবে শীতের আমেজ। ধীরে ধীরে ফের কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এই সপ্তাহের শেষের দিকেই তাপমাত্রা ফের নামার ইঙ্গিত রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে। আগামী 9 তারিখের পর থেকেই সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচেও নামতে পারে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 থেকে বেড়ে 20 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, আর আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে 59 থেকে 90%। বাংলার পাশাপাশি দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে বলা হয়েছে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু, পন্ডিচেরি এবং করাইকাল এলাকায়। এই সমস্ত এলাকাগুলির কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টিপাতও হতে পারে। এছাড়াও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, ইয়ানাম এবং রায়ালসীমাতে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত চলবে কেরল, মাহে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেও। আর ঘন কুয়াশার সতর্কতা থাকছে উত্তরপ্রদেশের কিছু এলাকায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে শুষ্ক আবহাওয়া থাকবে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা কিছুটা কমবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। রাত এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে।
হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা, কোথাও কোথাও আবার সামান্য ঘন কুয়াশা দেখা যাবে। তবে আজ থেকে আগামী 72 ঘন্টায় বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না। এবং তার পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কমবে, বাড়বে শীতের অনুভূতি, মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে।